নমস্কার, অ্যাস্ট্রোলজি মিরাকল চ্যানেলে স্বাগত। আমরা এই ভিডিওতে দেখব সিংহ রাশিফল, আগস্ট মাসের মাসিক ফল। সিংহ রাশি, মুন সাইন যদি আপনার, চন্দ্র রাশি যদি আপনার সিংহ হয়, তাহলে এই মাসটা আপনাদের জন্য ঠিক কীরকম দাঁড়াচ্ছে, কারেন্ট গোচরের রেসপেক্টে কী দাঁড়াচ্ছে, আমরা এই ভিডিওতে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। আপনাদের রাশি সিংহ হতে পারে, কিন্তু লগ্ন ভিন্ন ভিন্ন হতে পারে। সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা লগ্নরও কয়েকটা পয়েন্ট ইম্পর্ট্যান্ট কী থাকছে এই মাসে আমরা এই ভিডিওতে আলোচনা করব। সিংহ রাশির ক্ষেত্রে কারেন্ট যে ট্রানজিট, তার মধ্যে সবথেকে ভালো ট্রানজিট বলা যেতে পারে মঙ্গলকে। মঙ্গল সিংহ রাশির ক্ষেত্রে শুভ ফলদায়ী প্ল্যানেট ধরা হয়, কেন্দ্রপতি। তো এই মঙ্গল একাদশভাবে ট্রানজিট করছে উপচয় স্থানে। এটা একটা ভালো ফল দিতে পারে এই মাসে। ম্যাক্সিমাম ফলটা এখান থেকে পাওয়া যেতে পারে, ভালো ফলগুলো যদি আমরা বিচার করার চেষ্টা করি। এছাড়া উচ্চ বৃহস্পতি দ্বাদশভাবে আছে, কিন্তু এখান থেকে বৃহস্পতির দৃষ্টিগুলো যেগুলো পড়ছে আপনার সুখ ভাব, বন্ধু ভাব, ষষ্ঠ ভাব, অষ্টম ভাব, এগুলো এই অ্যাসপেক্টগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটা বলতে পারেন যে জায়গাগুলো অবস্ট্রাকশন, অসুবিধার জায়গা, সেই জায়গাগুলোকে অনেকটা প্রশমনের কাজ করবে উচ্চ বৃহস্পতি দ্বাদশে। এবং সেটা কর্কট রাশি স্থান, জলরাশি স্থান। আপনাদের অবশ্যই এই মাসে একটু ধর্মীয় আকর্ষণ বাড়াবে, সঙ্গে আপনাদের একটু মিষ্টি কথাবার্তা, মিষ্ট ভাব এবং আরাধ্য ভাব এবং সততার সঙ্গে সব কিছু আপনাদের যে বাইরের পরিবেশটাকে, বাহ্যিক পরিবেশটাকে আপনারা দেখবেন, সেটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো উপযোগী হতে পারে এবং শুভ ফল দিতে পারে। রাশিতে কেতু একটু অসুস্থতা, মানসিক দিক থেকে একটু অসুস্থতা, ভয় ভাব, এবং বাড়ি থেকে ডিট্যাচ হয়ে গেছেন বা বিচ্ছিন্ন হয়ে গেছেন বাড়ি থেকে, এরকম একটা উপলব্ধি কিন্তু দিতে পারে শারীরিক এবং মানসিকভাবে। কিছুটা বডি ইনজুরি, সাফারিং ফ্রম বার্থ রিলেটেড ইস্যু, এগুলো একটু থাকতে পারে। সেভেন্থ হাউসে আবার দেখুন আপনাদের রাহু ট্রানজিট করছে, তো সম্পর্কের জায়গায় কিছুটা প্রবলেম কিন্তু ক্রিয়েট করতে পারে এই রাহু। পুরুষ ব্যক্তিদের ক্ষেত্রে মহিলার দ্বারা অর্থক্ষতি সম্ভাবনা কিছুটা থাকছে, বা উল্টোটাও হতে পারে, মহিলাদের ক্ষেত্রে পুরুষ ব্যক্তির দ্বারা হতে পারে। বৈদিক অ্যাস্ট্রোলজিতে মনসাগুরি যদি পড়েন, মনসাগুরিতে দেওয়া আছে যে সূর্য যখন চন্দ্র সাপেক্ষে দ্বাদশভাবে থাকে, সূর্য দ্বাদশভাবে আছে, 17 তারিখ পর্যন্ত থাকবে, এরপরে আপনার রাশিস্থানে আসবে। তো সূর্য যে দ্বাদশভাবে থাকে, যখন সূর্যকে পাওয়া যায় আমরা দেখি, তখন সেই ব্যক্তির মধ্যে কিন্তু একটা একপেশে ভাব বা সংকীর্ণ দৃষ্টিভঙ্গি, একপেশে ভাব, তার বাইরে বেরোবে না, ফ্লেক্সিবল মাইন্ড নেই, এবং নিজে যা ভাববে সেটাই থাকবে, একপেশে চিন্তা ভাবনা, বলা যেতে পারে সংকীর্ণ দৃষ্টিভঙ্গির জন্ম কিন্তু দেয়। তো এই দিকটা আপনাদের একটু চেক করে রাখতে হবে 17 তারিখ পর্যন্ত। এরপরে আবার জন্ম রাশি বা রাশি স্থানে যখন যাবে, তখন দূর ভ্রমণে উৎসাহী করবে। বিবাদপ্রিয় বা কলহপ্রিয় কিন্তু কিছুটা করাতে পারে, এবং সবসময় নিজের আনন্দে মগ্ন থাকার ব্যাপারে একটু বেশি সচেষ্ট থাকবেন। এই জায়গাগুলো একটু কারেকশন করা বা ব্যালেন্স করার দরকার আছে। সবাইকে নিয়ে চলতে হয়, তো এই জায়গাটা একটু দেখার দরকার আছে। সূর্যের গোচরটা এরকম একটা ফোরকাস্ট আমাদের দিচ্ছে আগস্ট মাসটা। মঙ্গলকে আমরা মোটামুটি খুব ভালো গোচরে পাচ্ছি। টাকা পয়সা রোজগারে, টাকা পয়সা আনতে, ওয়েলথ বাড়ানোর জন্য এটা প্রচণ্ড অ্যাগ্রেসিভ এখানে মঙ্গল কাজ করে, এবং মানুষকে খুব সাহসী করে তোলে। টাকা পয়সা যেভাবেই হোক ইনকাম করে, যেভাবে হোক আরও টাকা আনার ক্ষেত্রে। তো যাই হোক, এটা আপনাদের পজিটিভভাবে আপনাদের ওয়েলথ বাড়াবে, এবং সুখ স্বাচ্ছন্দ্য এখনকার দিনে আদায় যে করতে পারবে, আদায় করে নেওয়ার ক্ষমতা কিন্তু এই মঙ্গল কিন্তু দিতে পারে আগস্ট মাসে, যে আপনাদের একাদশভাবে উপচয় স্থানে মঙ্গল ট্রানজিট করছে। তো মঙ্গল আপনাদের ক্ষেত্রে পার্থিব সুখ দেওয়ার ক্ষেত্রে খুব ভালো সদর্থক ভূমিকা পালন করবে। অষ্টমে শনি খারাপ নয়, বিপরীত রাজযোগ, ষষ্ঠপতি অষ্টমে আছে, রেট্রোগেট আছে, আরও পাওয়ারফুল, খুব অ্যাগ্রেসিভ এবং অপ্রতিদ্বন্দ্বী মনোভাব কিন্তু তৈরি করবে। এবং যে কোনো জায়গায়, ধরুন আপনার কোর্ট কেস চলছে, কোর্ট কাছারি লিটিগেশন চলছে, সেখানে কিন্তু আপনাকে বিজয়ী করতে পারে। আপনার জন্য শুভ সময়। ট্রানজিট অনুযায়ী অ্যাটলিস্ট ব্যক্তিগত ন্যাটাল চার্টে কিন্তু তার সাপোর্টটা থাকলে সেটা আরও
অ্যাপ্রোপ্রিয়েট হয়ে সেটা ফলতে পারে। যাই হোক, ট্রানজিট বলছে যে আপনাদের কোর্ট কেস বা লিটিগেশনের ক্ষেত্রে আপনি কিন্তু এগিয়ে আছেন, বিজয়ী থাকছেন, শত্রু বিজয়ী করতে পারে। এই অবস্থায় কিন্তু স্যাটার্নের ট্রানজিট ভালো। অষ্টমে ক্লাসিক্সে দেওয়া আছে, অষ্টমে শনি কিন্তু স্বাস্থ্য ভালো রাখতে কিন্তু অনেকটা হেল্প করে। এখানে বৃহস্পতির দৃষ্টিও থাকছে, আয়ু বাড়াতে সহায়ক হয় অষ্টমে শনি থাকলে। তো মোটামুটি এই মাসে যদি দেখি, ভেনাস শুক্র কিন্তু দ্বিতীয়ভাবে নিচস্থ গৃহে আছে, খুব একটা যেটা বলে পাওয়ারফুল নেই। তো সুখ স্বাচ্ছন্দ্য, আরাম, লাক্সারি, কমফোর্ট একটু তুলনামূলকভাবে এই মাসে একটু কম মনে হচ্ছে। তো এটা হচ্ছে ওভারঅল থিম সিংহ রাশির ক্ষেত্রে। চলুন আমরা এবারে এক এক করে দেখি যে আপনাদের এই মাসে পয়েন্ট ওয়াইজ আমি বলবো। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের যদি ভিন্ন ভিন্ন লগ্ন হয়, রাশি সিংহ থাকলো, এটা তো থিমটা আপনাদের সবার ক্ষেত্রে প্রযোজ্য, একই থাকলো। কিন্তু যদি লগ্ন ভিন্ন ভিন্ন হয়, আমরা প্রত্যেকটা লগ্নের কয়েকটা পয়েন্টগুলো আমরা দেখে নেব। মেষ লগ্ন যদি হয়, সিংহ রাশি মেষ লগ্ন হলে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে আপনাদের ক্ষেত্রে। আয় ধীরে ধীরে বৃদ্ধি পাবে এই মাসে, একটু পেশেন্স রাখতে হবে। পরিবারের সঙ্গে আনন্দের সময় কাটবে অনেকটা সময়। অপ্রয়োজনীয় খরচ কমানোর দিকে নজর দিতে হবে এবং অবশ্যই আপনাদের স্বাস্থ্যের যত্নের দিকে ওয়াকিবহাল থাকতে হবে। সিংহ রাশি কিন্তু বৃষ লগ্ন যদি হয় আপনাদের, সেক্ষেত্রে চাকরি ব্যবসায় আপনার অনেক দায়িত্ব বাড়বে এই মাসে। ঊর্ধ্বতন ব্যক্তির সহযোগিতা পেতে পারেন। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অনেক অগ্রগতি কিন্তু এই মাসে হবে। মায়ের স্বাস্থ্যের দিকে আপনাদের একটু বেশি খেয়াল রাখতে হবে এবং আপনাদের পেশেন্স লেভেলটা বাড়াতে হবে। ধৈর্য ধরে কাজ করুন, ধৈর্য হারিয়ে ফেলে কিন্তু আপনি সাকসেস পাওয়ার লক্ষ্য থেকে পিছিয়ে পড়বেন। যদি মিথুন লগ্ন হয়, সিংহ রাশি মিথুন লগ্ন, সেক্ষেত্রে ভাগ্য আপনার পক্ষে একদম অনেকটা ফেভার করবে। দূরের ভ্রমণের সুযোগ আসতে পারে, আপনি যেতে পারেন। পড়াশোনা বা উচ্চশিক্ষা, নতুন শিক্ষার জন্য শুভ সময় এবং ধর্মীয় কাজে আকর্ষণ বাড়বে, মন বসবে। ধর্মীয় কোনো তীর্থস্থানে ভ্রমণের সুযোগ আসতে পারে, সেগুলো ম্যাটেরিয়ালাইজ হতে পারে। গুরুর আশীর্বাদ আপনি এই মাসে অনেকটা প্রাপ্ত হচ্ছেন। যদি আপনার কর্কট লগ্ন হয়, সিংহ রাশি কর্কট লগ্ন, সেক্ষেত্রে হঠাৎ কিছু পরিবর্তন কিন্তু আসতে পারে এই মাসে। অর্থ বিনিয়োগের ব্যাপারে বিশেষ সতর্ক হয়ে থাকুন। স্বাস্থ্যের দিকে খুব কেয়ার রাখতে হবে। মানসিক চাপ মূলত বাড়তে পারে, মানসিক চাপ এড়িয়ে চলুন। ধৈর্যই একমাত্র পেশেন্স এবং মানসিক স্থিতি, মানসিক চাপ রিলিজ করে একটু পেশেন্স রেখে যদি এগিয়ে যান, তাহলে সাফল্যের চাবিকাঠি কিন্তু এই মাসে আপনার হাতে থাকছে। সিংহ রাশি কিন্তু যদি লগ্নটাও সিংহ হয়, সিংহ রাশি সিংহ লগ্ন, দাম্পত্য জীবনে কিছুটা সুখ বাড়তে পারে। কেননা রাহু আছে কোথায়? অ্যাকোয়ারিয়াস সাইনে। কুম্ভ রাশিতে রাহু কিছুটা ভালো ফল দেয়। দেখুন, অপ্রত্যাশিত কিছু ব্যবসায়িক লাভও হতে পারে, নতুন ব্যবসায় যোগাযোগ হতে পারে, আত্মবিশ্বাস, কনফিডেন্স লেভেল বাড়াবে। তবে রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে, তবেই আপনার কিন্তু এই ব্যাপারগুলো সুষ্ঠুভাবে সম্পাদন হতে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু ভেবে সিদ্ধান্ত নিন। সিংহ রাশি কিন্তু কন্যা লগ্ন যদি হয়, তাহলে আপনাদের ক্ষেত্রে কর্মব্যস্ততা এই মাসে অনেকটা বৃদ্ধি পাবে। প্রতিযোগিতায় সাফল্যের সম্ভাবনা অনেকটা 100%-এর কাছাকাছি। শত্রুর উপর জয়লাভ করবেন, কোর্ট কেসে এগিয়ে থাকবেন, লিটিগেশনে আপনি এগিয়ে থাকবেন, আপার হ্যান্ডে থাকবেন। তবে আপনাকে একটু বিশ্রামের দিকে নজর রাখতে হবে, কেননা কর্মব্যস্ততা বেশি, এনার্জি বেশি ড্রেন করতে হবে এবং প্রচুর খাটাখাটনি হবে। সেই জন্য একটু নিয়মিত বিশ্রামের দিকে একটু নজর রাখতে হবে এবং খাদ্যের যে অভ্যাস, এই ব্যাপারে একটু বিশেষ সচেতন থাকুন। সিংহ রাশি তুলা লগ্ন যদি হয়, সেক্ষেত্রে প্রেম ও শিক্ষাক্ষেত্রে শুভ সময়। সন্তানের উন্নতিতে সাফল্য উন্নতি হবে এবং সেদিক থেকে কোনো বড় আনন্দের খবর পেতে পারেন। সৃজনশীল কাজে আপনাদের সাফল্য আসতে পারে। নতুন পরিকল্পনা শুরু করার জন্য খুব ভালো মাস এবং এই সব করতে গেলে আপনার আত্মবিশ্বাস বজায় থাকবে, বজায় রাখুন, তাহলে কিন্তু এগোতে পারবেন। সিংহ রাশি বৃশ্চিক লগ্ন যদি হয়, সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে যে মেজর 4-5টা পয়েন্ট আমি বলবো এই মাসের জন্য, পরিবারের সুখ শান্তি দিকটা মোটামুটি বজায় থাকবে, ওইদিকে চিন্তা নেই। বাড়ি জমি সংক্রান্ত কাজকর্মে অগ্রগতি হবে। কেবল ফোকাস রাখতে হবে কেরিয়ারের দিকে বেশি করে। পরিবারের প্রবীণদের একটু সম্মান দিতে হবে, পরিবেশ তাদের যথাযথ যত্ন রাখতে হবে। আপনার পরিবারের জন্য খরচাও কিন্তু এই মাসে অনেকটা বাড়বে। গৃহস্থালির যে ব্যয়, সেটা এই মাসে অনেকটা বাড়তে পারে এবং মায়ের আশীর্বাদ থাকবে। মায়ের
আশীর্বাদ থাকার জন্য আপনি কিন্তু অনেক কনফিডেন্স ভেতর থেকে পাবেন এবং অনেক ব্যাপারে কিন্তু আপনি শুভ ফল পেতে পারেন। সিংহ রাশি এবং ধনু লগ্ন যদি হয়, লগ্নটা ধনু যদি হয়, সেক্ষেত্রে কয়েকটা পয়েন্ট আপনাদের জন্য যেটা হতে পারে এই মাসে ছোট ভ্রমণ যোগাযোগ লাভজনক হতে পারে। কর্মের প্রয়োজনে যদি ভ্রমণ করেন, এখানে ওখানে ঘোরাঘুরি যদি করেন, তাহলে কিন্তু মানিটারি বেনিফিট বেশি হতে পারে বা লাভ হতে পারে। ভাই বোনের কোঅপারেশন আছে, নতুন পরিচয় হতে পারে, কারো কারো সঙ্গে নতুন কন্ট্যাক্ট হলো, সেই কন্ট্যাক্ট থেকে ভবিষ্যতে আপনার উপকার হতে পারে। যোগাযোগের দক্ষতা কিন্তু আপনার বাড়বে, কমিউনিকেশন বাড়বে, কন্ট্যাক্ট বাড়বে। সাহস নিয়ে কাজ করুন, আপনি কিন্তু এগোতে পারবেন এই মাসে। সিংহ রাশি মকর লগ্ন যাদের, অর্থনৈতিক অবস্থার অনেকটা উন্নতি হবে এই মাসে, সঞ্চয়ের সুযোগও তৈরি হবে। ব্যয় বা আপনার যে এই মাসে ফাইন্যান্সিয়াল প্ল্যান, সেগুলো করার পরেও অনেকটা আপনি সেভিংস করতে পারবেন। পরিবারের সঙ্গে আনন্দের পরিবেশ থাকবে, সময় ভালো কাটানোর সময় কিছুটা আপনি পেতে পারেন। পরিবারের সঙ্গে ভালো কোয়ালিটি টাইম এনজয় করার সুযোগ কিন্তু পাবেন। তবে আপনাদের কথাবার্তা একটু সংযম রাখতে হবে, অপ্রয়োজনীয় খরচ আপনাদের একটু এড়িয়ে চলতে হবে। সিংহ রাশি কিন্তু কুম্ভ লগ্ন যদি হয়, তাহলে আপনাদের ক্ষেত্রে আত্মবিশ্বাস যেরকম থাকবে, সম্মানও আপনাদের এই মাসে অনেকটা বৃদ্ধি পাবে। নতুন উদ্যোগ নিলে সেটা সফল হওয়ার সম্ভাবনা অনেকটা থাকছে। স্বাস্থ্যও আপনাদের উন্নতি হবে, স্বাস্থ্য ভালো থাকবে, যদি খারাপ ছিল সেখান থেকে আপনি অনেক উন্নতি দেখতে পাবেন। পরিবারের সমর্থন থাকবে। তো সব দিক থেকে মোটামুটি ঠিকঠাকই আছে। ইতিবাচক মনোভাব রাখুন, এগিয়ে যান। সিংহ রাশি কিন্তু মীন লগ্ন যদি হয় আপনার, তাহলে কয়েকটা পয়েন্ট আপনাদের জন্য ইম্পর্ট্যান্ট হচ্ছে। অপ্রয়োজনীয় ব্যয় হতে পারে, যেটা দরকারই ছিল না এরকম। বিদেশ বা দূরবর্তী স্থানে যোগাযোগ, আপনার কানেকশান বাড়বে। বিদেশ বা দূরবর্তী স্থান যেগুলো সেই সব জায়গায় মানসিক শান্তি একটু বিঘ্নিত হতে পারে, মন চঞ্চল থাকতে পারে। একটু মেডিটেশন বা ধ্যান যদি করেন, এটা কিন্তু কন্ট্রোলে আনা যেতে পারে। গোপন শত্রুতা কিন্তু হতে পারে, সতর্ক থাকুন খুব এই মাসটায়। ঈশ্বরের প্রতি ভক্তি এবং মেন্টাল পিস আনার জন্য যদি আপনি মেডিটেশন বা এগুলোর দিকে যান, তাহলে আপনি অনেকটা শুভ ফল পাবেন। অগস্ট মাসে প্রতিদিন আপনাদের ক্ষেত্রে সূর্যকে জল অর্পণ করা, স্নান করার পরে, এটা খুব ভালো। সূর্যের মন্ত্র আপনারা জানেন, তাও আমি আর এখানে একটা মন্ত্র বলছি। ওম ঘৃণী সূর্যায় নমঃ, এই মন্ত্রটা 108 বার জপ করুন, খুব ভালো। রবিবার দিন গুড় গম এগুলো দান করতে পারেন, ভালো ফল হতে পারে। পিতা গুরুজনের সম্মান এই মাসে খুব বেশি করে করুন, তাহলে আরও ভালো হবে। এবং আপনাদের ক্ষেত্রে অহংকারটাকে ত্যাগ করতে হবে। আপনাদের রাশির জন্য অহংকার ত্যাগ করলেই কিন্তু এমনি অগ্রগতি হতে পারে। তো এই থাকছে সিংহ রাশির আলোচনা, মাসিক রাশিফল। যদি আমার খুব শীঘ্রই একটা ব্যাচ শুরু হচ্ছে, আমি তো অনলাইন অ্যাস্ট্রোলজি শেখাই, বেসিক অ্যাস্ট্রোলজির খুব ভালো একটা ভালো কন্টেন্টগুলো নিয়ে আমি একটা কোর্স ডিজাইন করেছি এবং মডিফাই করেছি। অনলাইন প্ল্যাটফর্মে নোটস যেরকম থাকবে পিডিএফ ফরম্যাটে, সেরকম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন থাকবে, 1-to-1 ডিসকাশন হবে এবং আপনাদের ধরে ধরে শেখানো হবে কী করে ছক জাজ করতে হয়। এগুলো সব হাতে ধরে বুঝিয়ে দেওয়া হবে। তো যদি ইন্টারেস্টেড থাকেন, খুব শীঘ্রই শুরু হচ্ছে, এনরোল করে নিন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন। ওম তৎসৎ।